আজ থেকেই বড় লাভ পেট্রোল ডিজেলের দামে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে কলকাতাতে এখন কত দামে পেট্রোল বা ডিজেল আপনারা কিনবেন বা আগের দামের থেকে কতটা বেশি টাকা আপনাদের গুনতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথম শেয়ার করব কি কারণেই বা পেট্রোল আর ডিজেলের দাম বাড়ানো হলো বা কত টাকা আপনাদের আগের থেকে বেশি পে করতে হবে। সর্বপ্রথম দেখুন, এখানে বলা আছে যে পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরেই আশঙ্কা সত্যি হলো। দেশ জুড়ে শুক্রবার সকাল থেকেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। এক লাফে লিটার প্রতি কত টাকা বাড়লো? লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে 3 টাকা। অন্যদিকে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 3 টাকা 11 পয়সা। অর্থাৎ লিটার প্রতি ডিজেল এবং পেট্রোলের দাম কত টাকা বাড়ানো হলো? অর্থাৎ পেট্রোলের দাম 3 টাকা লিটার প্রতি, আগের থেকে আপনাদের 3 টাকা বেশি লিটারে পে করতে হবে। এবং ডিজেলের ক্ষেত্রে 3 টাকা 11 পয়সা আগের থেকে আপনাদের বেশি পে করতে হবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগাম ছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরবর্তী দেখে নেব তেল বিপণন সংস্থাগুলির থেকে যে ইনফরমেশন জানানো হয়েছে, এবার আপনাদের সামনে তুলে ধরব। তেল বিপণন সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে যে পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জেরেই ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম $102 পৌঁছে গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধি জল্পনা চলছিল, অবশেষে যেই আশঙ্কা বাস্তব হলো। অর্থাৎ আপনারা সর্বশেষে বলতেই পারেন যে এশিয়া অর্থাৎ পশ্চিম এশিয়ার এই সংঘাতের এই পরিস্থিতির কারণেই তেলের দাম বাড়ার প্রধান কারণ। এছাড়াও নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দামও বাড়তে চলবে। এসব সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহন খরচের ওপরও, যার জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। এই আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে কি বলছে বিশেষজ্ঞরা? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে তাহলে আগামী দিনে জ্বালানির দাম ফের সংশোধন হতে পারে। এবার আমরা দেখে নেব সর্বশেষে কোন রাজ্যে বা কত টাকা বেশিতে আপনাদের পেট্রোল বা ডিজেল জায়গাভিত্তিক যে ডিফারেন্সে আপনাদের কিনতে হবে, এবার আপনাদের সামনে শেয়ার করব। দেখুন, এখানে বলা আছে যে আপনাদের পেট্রোলের যে নতুন দামের একটি ফারাক রয়েছে, যে শহর ভিত্তিকও একটা ফারাক আছে যে টাকার, সেই শহর ভিত্তিক আপনাদের কত টাকা বেশি পে করতে হবে এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখুন, এখানে বলা আছে যে পেট্রোলের যে নতুন দাম, সেই নতুন দামে যে চার্টটি দেওয়া আছে সেই চার্টের ভিতরে একদিকে শহর এবং দামের একটি ফারাক রয়েছে। যেখানে আপনারা যদি দিল্লিতে পেট্রোলের দাম, অর্থাৎ দিল্লিতে পেট্রোলের দাম কত এখন আছে? 97 টাকা 77 পয়সা। যেটি দিল্লিতে যদি আপনারা 1 লিটার পেট্রোল কেনেন সেই ক্ষেত্রে আপনাদের এত টাকা পে করতে হবে। সেই পেট্রোলের দামই কলকাতায় যদি আপনারা কেনেন কত টাকা পে করতে হবে? 108 টাকা 78 পয়সা আপনাদেরকে পে করতে হবে। এবং সেই পেট্রোল যদি আপনি মুম্বাই থেকে কেনেন আপনাদের পে করতে হবে 106 টাকা 68 পয়সা। এবং চেন্নাইতে 103 টাকা 67 পয়সা। অর্থাৎ এখানে যেই 4টে স্টেটের এখানে বলা হলো, সেই স্টেটের ভিত্তিক আপনাদের একটি দামের তারতম্য রয়েছে। যে তারতম্যের ভিতরে সবথেকে আপনারা বেশি বলতে পারেন কলকাতায় যে 108 টাকা এখন পে করতে হচ্ছে, এবং সবথেকে কমের দিক থেকে দিল্লিতে দাম কত? 97 টাকা 77 পয়সা আপনাদের পে করতে হবে দিল্লিতে আপনাদের 1 লিটার পেট্রোলের জন্য। এবং ডিজেলের যে নতুন চার্ট, যেই চার্টে একটি বিশাল দামের পার্থক্য আছে, সেই দামের পার্থক্য স্টেট ওয়াইজ আমরা দেখে নেব। যেখানে দিল্লিতে 1 লিটার ডিজেলের কত টাকা আপনাদেরকে দিতে হবে যদি নিন, তাহলে 1 লিটার দিল্লিতে পেট্রোলের যেটা ডিজেলের দাম 1 লিটারের জন্য আপনাদের 90 টাকা 67 পয়সা পে করতে হবে। এবং কলকাতাতে যদি আপনি 1 লিটার ডিজেল কেনেন সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে কত? 95 টাকা 13 পয়সা। এবং মুম্বাইতে কত টাকা দিতে হবে? মুম্বাইতে দিতে হবে 93 টাকা 14 পয়সা। এবং চেন্নাইতে ঠিক এই 1 লিটার ডিজেল আপনাদেরকে পে করতে হবে 95 টাকা
25 পয়সা। অর্থাৎ ডিজেলের দামেও একটি বিশাল বড় তারতম্য রয়েছে এবং আগের দামের থেকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি 3 টাকা 11 পয়সা বেড়েছে এবং পেট্রোলের দাম বেড়েছে কত? পেট্রোলের দাম বাড়ানো হয়েছে 3 টাকা করে। যেখানে আগে কিনতেন তার থেকে 3 টাকা করে প্রতি লিটার প্রতি আপনাদেরকে দিতে হবে এখন বেশি পেট্রোল বা ডিজেল নিতে হলে, এবং পেট্রোলের ক্ষেত্রে আপনাদের নিতে হবে কত? 3 টাকা, এবং ডিজেলের ক্ষেত্রে আপনাদের 3 টাকা 11 পয়সা বেশি পে করতে হবে আগের থেকে। পেট্রোল ডিজেলের সাথে সাথে বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও। অটোর গ্যাস বা সিএনজির দামও বৃদ্ধির পর বৃহস্পতিবার দুধের দামও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে। পরিবহনের খরচ বাড়াতে খাদ্যপণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের প্রায় সব পণ্যের দামই বাড়তে পারে। কবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে, মোদী সরকার এখন কি করবে, সেদিকেই তাকিয়ে আছে ভারতের সাধারণ মানুষেরা। তবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ওখানে যে গ্যাস বা দুধের দাম কতটা তারতম্য হয়েছে, বা আপনারা এখন তেল যোগান ঠিকঠাক পাচ্ছেন কি না, সমস্ত কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আরও আপনার বন্ধুদের ভিতরে বেশি বেশি করে এই ইনফরমেশানটি জানানোর জন্য শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন।